আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে বানাবো বিফ শামি কাবাব। আপনারা চাইলে মাটন দিয়েও করতে পারেন, আমি বিফ দিয়ে করেছি। রেসিপিটি দেখতে থাকুন। এই তো আমি এখানে মাংস নিয়েছি, একদম সলিড মাংস, এখানে কোনো হাড় চর্বি নেই। এখন আমি মাংসগুলোকে কেটে ছোট ছোট করে ধুয়ে নেব। এখানে আমি নিয়েছি বুটের ডাল। আপনারা মাংস যতটুকু নেবেন তার অর্ধেক দিবেন বুটের ডাল। আমি আগে থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন ডালগুলো ধুয়ে মাংসর সাথে দিয়ে দিয়েছি। এখানে আমি সাথে দিব আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিব গরম মশলা পাউডার। এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এখানে দিয়ে দিব আমি এলাচের গুঁড়ো, দারচিনি গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। আমি এখানে আস্ত এলাচ দারচিনি ব্যবহার করিনি, আমি এখানে পাউডারটাই ব্যবহার করেছি। এখন আমি পানি দিয়ে ভালোভাবে মিক্স করে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে আমি ডাল আর মাংস একসাথে সিদ্ধ করে নিব। এই তো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এগুলো শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি। এই যে দেখুন আমার বাটা হয়ে গেছে। এখন আমি কাবাবের সাথে দেওয়ার জন্য বিস্কিট গুঁড়ো করে নিব। আমি এখানে টোস্ট বিস্কিট নিয়েছি, 2টা ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি ডিমগুলো দিয়ে দেব মাংসর কিমাগুলোর সাথে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। এখন আমি ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব অল্প করে কাবাবের মশলা। দিয়ে আমি এখন ভালোভাবে হাতের সাথে চটকে ভালোভাবে মিক্স করে নিব। এই তো দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি হাতে এক মুঠ নিয়ে, আপনারা যে যেমন সাইজের বানাতে চান ওরকম করে এভাবে টিকে আর শেপ দিয়ে নেবেন। এই যে দেখুন আমার বানানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সবগুলো বানিয়ে নিব। এই তো রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন ও শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই তো আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এই যে দেখুন আমি কীভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ডিপে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি এগুলো বক্সে ফ্রোজেন করে রাখবো। এই যে দেখুন আমি ডিপে রেখে দিয়েছি, 1 ঘন্টা পর আমি এগুলো বের করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কিছু ভেজে নিয়েছি। এই যে দেখুন আমি অল্প কয়টা আমি ভেজে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এই যে দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে। খেতেও অনেক খুব মজা হয়েছে। আপনারা প্লিজ রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। এই যে দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আমি নিজে বানিয়েছি বলে না, আপনারা রেসিপিটি ট্রাই করে দেখবেন। প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করবেন ও শেয়ার করে দিবেন। এখন আমি যে কাবাবগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম সেগুলো বের করে নিয়েছি। এই যে দেখুন একটু হালকা শক্ত হবে, এই অবস্থায় আমি বক্সে করে রেখে দিব। এই যে দেখুন আমি কিভাবে বক্সে রাখতেছি, লেয়ার লেয়ার করে প্রত্যেক লেয়ার আমি কাগজ দিয়ে দিতেছি। এইভাবে আমি বক্সে করে রেখে দিব, প্রায় 2 মাস পর্যন্ত ভালো থাকবে। আপনারা চাইলে এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।